তো সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন গরিবদেরকে maaf করে দিবেন, গরিবদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম maaf করে দিবেন। নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, তোমাদের মধ্যে আল্লাহ যাদেরকে গরিব বানিয়েছেন, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়েছেন, যাদের কাছে টাকা পয়সা নেই, তারা কি করবে? ইয়ামালু ফি বাইতিন নাস ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক বিহি। সেই বান্দা লোকের বাড়িতে মজদুরি করবে, লোকের বাড়িতে লেবারি করবে এবং সে নিজে গোলাম পৌঁছাবে এবং আল্লাহর রাস্তায় সাদকা করবে। মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন, আরো বেশি দিতে পারবেন না আপনি? দিলে বেশি ভালো হতো। মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ আপনার দান থেকে যাবে, মরে যাবেন সেই কবরের ভিতরে নিয়ে পৌঁছাতে থাকবে। 5 করে দিতেন খুব ভালো হতো। 5000 টাকা দাবি এখান থেকেও হচ্ছে, আপনি করে যান, মরে যাবেন, যতদিন মসজিদ থাকবে ইনশাআল্লাহ কবরের ভিতরে নিয়ে পৌঁছাতে থাকবে। 3000 আর 3000। মাশাআল্লাহ, নামটা কি বলছেন? আপনার নাম স্যার? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। আমার বাপজি বাইদুল হক সাহেব 5000 টাকা দান করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা বাইদুল হক সাহেব 5000 টাকা তোমার মসজিদ বানাবার জন্য দান করে দিয়েছে। মালিক জানি না বান্দা কি আশাতে কি নিয়ে দান করেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ গো, বান্দাকে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তুমি এই দানকে তার জন্য জাখিরে আখিরাত বানিয়ে দাও। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। কি নাম আপনার? আব্দুল কাইয়ুম সাহেব মাশাআল্লাহ 1000 টাকা দান করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। আব্দুল কাইয়ুম, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা তোমার মসজিদ বানাবার জন্য দিয়েছে। আল্লাহ তোমার নবী তো বলেছে, যে বান্দা পৃথিবীতে মসজিদ বানাবে আমি তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবো। আল্লাহ গো, এই যে তোমার বান্দা বাইজুল হক সাহেব এবং আরেকজন বান্দা, আল্লাহ তুমি দুজনের জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও, পৃথিবীতে সুখ শান্তি দাও। আল্লাহ গো, যার তার বাড়িতে যদি কোনো অসুখ বিসুখ থাকে, তাদের বিনিময়ে আল্লাহ তুমি অসুখ বিসুখ দূর করে দাও। কিনা জিয়াউল হক সাহেব 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আপনার নাম? আতাউদ্দিন সাহেব 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। বারাকাল্লাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, এই যে জওয়ান যুবকেরা 500 করে আল্লাহ তোমার দরবারে হাজির করেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, মাশাআল্লাহ মতিউর রহমান পোয়া থেকে 1000 টাকা, আর আব্দুল আজিজ সাহেব 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। এই যে আমি দেখতে পাচ্ছি, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। ওয়ানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা কেউ তো 1000 টাকা, কেউ তো 500 টাকা তোমার দরবারে মসজিদ বানাবার জন্য হাজির করেছে। আল্লাহ তুমি এদের দানকে সাদরে গ্রহণ করে নাও, সুখ দাও, শান্তি দাও। আল্লাহ গো, এদেরকে ইমানের উপরে টিকে থাকা তৌফিক দান করো। আল্লাহ বান্দাদেরকে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ বান্দাদের গুনাহ খাতা maaf করে দাও। আমিন আমিন, খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। যেহেতু মসজিদের কাজ উপরে মনে হয় ছাদ ঢালাই হবে, তাই আমি আপনাদের কাছে যতটি মানুষ এখানে বসে আছেন, যেমন হাদিসের ভিতরে শুনলেন নবী কি বললেন, ইয়ামালু ফি বাইতিন নাস ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক বিহি। টাকা নেই মানুষের কাছে, মানুষের বাড়িতে মজদুরি করবে, সেখান থেকে টাকা কামানোর পরে সে নিজের উপরে খরচা করবে, আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে এর থেকে বুঝতে পারা হলো, গরিব হলেও আল্লাহর রাস্তায় দান করতে হবে। বরং আজকে যদি আপনি দান করেন, এমনি জায়গাতে দান করবেন ঠিক আছে, কিন্তু আজকে যদি দান করেন, জানেন কি পাবেন, কি লাভ পাবেন জানেন? আজকে যদি দান করেন, এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একখানা ঘর বানাবেন। পৃথিবীতে আমরা একটা ঘর বানাতে যাই কত টাকা খরচ হয় জানেন?
কম